হ্যালো ভিউয়ার্স, আমি সৌরভ হাসান ওয়ান্টেড টু লার্ন এন্ড টেক সামথিং চ্যানেল থেকে বলছি। আজ আমি আপনাদেরকে একটি ভিডিও উপস্থাপনার মধ্যে বোঝাবো যে একটি ভিডিওর মধ্যে কিভাবে আমরা আমাদের মানে উইন্ডোজ 4 এর ডেস্কটপটা আমরা ইনস্টল করতে পারবো আমাদের ফোনের মধ্যে। সো এটার মধ্যে ইউটিউবের মধ্যে অনেক ভিডিও আছে যেগুলোর মধ্যে নাকি বলা হয় যে ডেস্কটপ বা এটার মধ্যে মানে ফুল উইন্ডোজটা আমরা ইনস্টল করছি, বাট এটা উইন্ডোজ না, এটা হলো কালি লিনাক্স, একটি হ্যাকিং টুল। সো ওই হ্যাকিং টুলটা ইনস্টল করার মাধ্যমে এটা সবাইকে বুঝিয়ে দেয় যে একটা থিম বসিয়ে দিয়ে উপরে ওয়ালপেপার, তখন আপনারা দেখতে পান যে এটা উইন্ডোজ এর মতো। অ্যাকচুয়ালি এটা তা না, এটা হলো কালি লিনাক্স, যেটা হ্যাকিং টুলের মাধ্যমে ইনস্টল করতে হয় প্রথম। তারপর এটি একটা ভিএনসি ভিউয়ার বা কিক্স ভিউয়ার এগুলো দিয়ে এটা গ্রাফিক্যাল ভাবে দেখতে হয়। সো যারা নাকি নতুন, তারা অবশ্যই প্রথম ভিডিওটা আগে ইনস্টল কিভাবে করতে হয়, আমাদের এটার জন্য রুট লাগবে না ফোন, অথবা আনরুট ফোন যে কোনো ফোনের মধ্যে হবে। ওকে, বাট অ্যান্ড্রয়েড 7 এর উপর থাকতে হবে, না 6 ভার্সনের উপর থাকতে হবে, তার নিচে না। সো এবার মূল কথায় আসা যাক। এবার কি করতে হবে আজকে। আবার একটা কথা বলিনি, যারা নাকি নতুন তারা অবশ্যই প্রথম ভিডিওটি দেখুন, নাহলে বুঝবেন না কিছু। কারণ প্রথমটার মধ্যে দেখে কিভাবে টার্মাক্স এর কমান্ড গুলো দিয়ে আমরা 1.5 GB ফাইলটা ইনস্টল করবো। দেন এখন আমরা আরো 400 বা 500 MB তে আমরা এখন একটা 2x টুল ইনস্টল করবো, যেটা জেনে আমরা গ্রাফিক্যাল ভাবে আমাদের ডেস্কটপটা দেখতে পারবো, মানে কালি লিনাক্স। এখন আমরা টার্মাক্স স্টেপটির ভিতরে ঢুকবো। টার্মাক্সের ভিতরে ঢোকার পর কিছু কমান্ডের লিস্ট আছে। ওই লিস্ট থেকে দেখতে পাচ্ছেন কমান্ডের লিস্ট, এটা আমার নোটসের মধ্যে আমি করে রেখেছি। এখন শুধু কপি পেস্ট করবো। ওকে, এটা চাইলে আবার আপনারা নিচে থেকে আপনারা লিখে করতে পারেন, অথবা নিচে ডিসক্রিপশন থেকে আপনারা কোথাও লিখে, অথবা আপনার নোটপ্যাডের মধ্যে লিখে এখান থেকে কপি করতে পারেন, তাতে আপনাদের সহজ হবে। ওকে, সো যেভাবে ওকে কমান্ডগুলো একটার পর একটা আপনারা পেস্ট করে দিবেন। ওকে, আর দেখবেন কিভাবে আমি ফুলি টিউটোরিয়ালটা আপনারা শুধু দেখবেন, কারণ মাঝখান দিয়ে অনেক সময় লাগবে। সো এই টাইমগুলো আমি স্কিপ করে দিব। তো প্রসেসিং হচ্ছে ফার্স্টে জিট ক্লোন স্টিপি, তো ডান। এখন থার্ড কমান্ড আমি কপি করে নিচ্ছি, কারণ দ্বিতীয়টা তো এলএস। ওকে, এখন এলএস টাইপ করবো, করার পর তো দেখতে পাচ্ছেন চলে আসলো টিক অ্যান্ড স্টোল। এবার আমরা কমান্ডটা দিব, থার্ড কমান্ড। ওকে, এরকমভাবে এক এক করে। আচ্ছা, আমি ফার্স্ট টুলগুলো দেখিয়ে দিচ্ছি সবগুলো, আপনারা শুধু দেখতে থাকুন, একটার পর একটা আপনারা দিবেন। এটি দেখতে পাচ্ছেন চলে আসলো। এবার ওখান থেকে কপি করে আমরা দিয়ে দিব আগের লাস্ট। এবার কী হবে, ডাউনলোড হবে। আমার আগে থেকে ডাউনলোড করা ছিল, আমি যেহেতু কাস্টম রুমটা নামিয়েছি, তাই আমার এখন 150 MB মতো ডাউনলোড করতে হবে। ওকে, এটা আপনাদের ফোন বুঝে আসবে। সো ডাউনলোড করার সময়টা আমি স্কিপ করে দিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেল। এবার আমার কালি সোডো রুটের পাসওয়ার্ডটা চাচ্ছে, কারণ আমার টার্মিনালটা রুট করতে হবে। মানে ফোন রুট না, মানে টার্মিনালটা রুট। ওকে, যারা এই সম্বন্ধে জানে না তারা অবশ্যই প্রথম ভিডিওটি দেখে নিন। এবং এই টার্মাক্সের মধ্যে এই কোড আপনারা যারা রুট করার পর এবং কালি লিনাক্স ফুল ফাইলটা নামাতে চান, আমি যেটা বলেছিলাম যে 7 ঘন্টা 8 ঘন্টার মতো লাগতে পারে ওই ফাইলটা, ওইটা নামাতে চাইলে অবশ্যই প্রথম ভিডিওটি দেখুন। কারণ একজনের কাছ থেকে যদি দেখুন, তাহলে আপনাদের এই টিউটোরিয়ালগুলো সবগুলো ইজিভাবে আপনারা বুঝতে পারবেন। আর কিছুক্ষণ ওয়েট করুন, চলে আসছে। আর 5 থেকে 10 সেকেন্ডের মতো এই তো চলে আসলো টোল। এবার এখান থেকে আমরা কি করব, ইনস্টল করব, কিভাবে করতে হয় ওইটা দেখাবো। সো এখন আমরা এখান থেকে চলে যাব, এটা ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, মানে টার্মিনালটা ক্লিয়ার করে দিচ্ছি, এক্সিট চলে যাচ্ছে এখান থেকে। কারণ এই টুলটা এইভাবে একবার ইউজ করতে পারবো, তারপর করতে পারবো, এটা ছাড়াও করতে পারবো। তো এখন এইটা থেকে আমরা চলে যাবো, এই টুলটা থেকে আবার নতুন করে কীভাবে আনবো সেটি দেখে দিচ্ছি।
এই তো চলে আসলাম আবার নতুন করে আবার আমরা টার্মাক্সের ভিতরে ঢুকবো। ওকে, উপর নোটিফিকেশন থাকবো, এখানে এক্সিট দিলে চলে যাবে। ওকে, একবার দিলে না হলে আবার দিবেন। এখন আমরা টার্মাক্স ওপেন করবো। এখন ওই টুলটা আমাদের ইউজ করতে হলে আমাদের প্রথম নেট এন্টার অন করে নিতে হবে। NS টাইপ করে এন্টার টিপ দিলে চলে এলো লোকাল হোস্ট। এবার LS, এই দেখতে পাচ্ছেন টুলটা এখানে চলে আসলো। এবার কি করবো আমরা, এবার আমরা এই কমান্ড অন করে আমরা টুলটা আনবো। এটা দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি আপনাদেরকে। ফার্স্টে এখান থেকে কপি করবেন, ওকে। এবার কপি পেস্ট। নো আর ভুল হয়ে গেল, এটা দিয়ে আসবে না। এখন আমাদেরকে করতে হবে কিছু, এই তুলানোর দরকার না, আমরা ডাইরেক্টভাবে আনতে পারি। অ্যাকচুয়ালি মনে নেই আমার। সো এখন আমরা স্টার্টই লিখবো, স্টার্ট ড্যাশ কিক্স। ও কিবোর্ড কি লিখছি বুঝতে পারতেছি না। আচ্ছা, স্টার্টই লিখবো আমরা, সব স্মল লেটারে। ওকে, স্টার্ট ড্যাশ কিক্স। ওকে, এন্টারে ক্লিক করব, এন্টার। এই তো দেখতে পাচ্ছেন চলে আসলো। ও ওয়াও, একদম অফলাইনের মধ্যে। উপরে দেখুন ডাটা ওয়াইফাই কোনো কিছু অন করা নয়, যতথা নয়। ওকে, এবার কী করবো, VNCFT আমি নতুন করে আপনাদেরকে মানে ডাটাগুলো কেটে দেখাবো। এই তো নিউ করে দেখাচ্ছি, নাহলে আপনার বুঝতে পারবেন না কিছু। এবার আমি এখান থেকে কপি করবো নামটি কালি রেটিউ 1, তারপর হলো ব্রেক কালি। ওকে, হ্যাঁ এটাই। এতটুকু কপি করার পর এখানে পোর্টে একটা নাম্বার দেওয়া হচ্ছে 5901, 5901। এটা মনে রাখবেন। এটা স্টার্ট, নেক্সট যে স্টার্ট। এবার নিচে একটু অপশন পাওয়া যাবে, এটাতে ক্লিক করার পর অ্যাড্রেস লাইন চলে আসবে। এবার এখানে লিখবো আমরা, ফার্স্টে 127 লেখার পর 0.0.1 রেটিও, দেন 5901। ওকে, এখন কপি করা নেমটি আমরা শুধু দিয়ে দেবো এখানে। ও আগে ব্রেক দিতে হবে আরেকটা। ওকে, ব্রেক। এবার ক্রিয়েট। এটা দেখতে পাচ্ছেন চলে আসলো VNC। এখন ওকে উপরে, এই তো পাসওয়ার্ড, এটা আমার পাসওয়ার্ড। ওকে দিচ্ছি, রিমেম্বার পাসওয়ার্ড। আমার সবসময় অটো কানেক্ট হয়ে যাবে। এই তো কন্টিনিউ। এবং তার মাঝে আরেকটা কথা বলিনি, আমরা তো এটা এই তো দেখতে পাচ্ছেন চলে আসলো কন্ট্রোল। আমি তো সব কিছু জানি, সো আমি স্কিপ করছি। আচ্ছা, আমি স্ক্রিনটা বড় করে দেখাচ্ছি। একটু দেখতে পাচ্ছেন স্টার্ট হয়ে গেল আমাদের কালি লিনাক্স। মানে আপনাদের উইন্ডোজ কত ইজিভাবে আমি ইনস্টল করে ফেললাম। দেখতে পাচ্ছেন কালি, ও অস্থির একটা ওয়ালপেপার। এখানে অল টুলস আছে, এখান থেকে সিলেক্ট করবেন আপনার অল টুলস, অনেক কিছু। ওপর দেখুন কিবোর্ড, মাউস এবং আই অপশন থেকে আপনারা আইয়ের মধ্যে ক্লিক করবো, নিচে গিয়ে পিকচার কোয়ালিটি হাইজ কোয়ালিটি দিয়ে দিবেন, তাহলে HD কোয়ালিটি লাগবে। ওয়াও, এখন তো আরও অস্থির লাগছে। সো এটা আজকের ভিডিও। সো ভিডিও শেষে একটাই কথা বলবো, অবশ্যই ওয়ান্টেড টু লার্ন অ্যান্ড টেক সামথিং চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যইভাবে ক্লিক করে রাখবেন। ওকে, ধন্যবাদ সবাইকে।